মাঝে মধ্যে পরীক্ষা করে থাকে বিষয় মিনাল খাউফ তোমাদের অন্তরে ভয় আমি আল্লাহ ঢুকিয়ে দেই ভয় দ্বারা পরীক্ষা করে আমার আল্লাহ পাক বলেন বিষয় মিনাল খাউফি ওয়াল জু পেটের ক্ষুধা দিয়ে সংসারে অভাব দিয়ে লাভ লোকসান দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করে থাকি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালের ক্ষতি দিয়ে সম্পদের ক্ষতি দিয়ে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করে থাকি ওয়াল আনফুস আর মাঝে মধ্যে আমি আল্লাহ তোমাদের ভিতর থেকে জানকে কেড়ে নেই রূহকে কেড়ে নেই মানুষকে কেড়ে নেই মানুষকে আমি আল্লাহ মওত দিয়ে দেই মানুষকে আমি আল্লাহ মৃত্যু দিয়ে দেই এক্ষেত্রে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করে থাকি মহান আল্লাহ পাক এই জায়গা আমাদেরকে শিক্ষা দিলেন এই পরীক্ষায় এ বান্দা বান্দিরা তোমাদেরকে খেয়াল রাখতে হবে অবশ্যই তোমাদের জন্য আমি আল্লাহ পাক এই পরীক্ষাটা করতে চাই দেখতে চাই পৃথিবীর জমিনে কারা এই পরীক্ষার মধ্যে পড়ে গিয়েছে এত কিছু করবার পরেও ওয়াবার শিরিস সাবিরিন যারা এই পৃথিবীর জমিনে সবর আর ধৈর্যের পরিচয় দিয়ে দেয় ধৈর্যশীল হয়ে যায় আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম এই ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে আমি আল্লাহ পাক তাদের উপরে খুশি হয়ে যায় তাদের উপরে রাজি হয়ে যায় আমি আল্লাহ পাক অপর কোন একটি আয়াতে জানিয়ে দিলাম ইন্নাল্লাহা মা'আস সাবিরিন মহান আল্লাহ পাক কুরআনুল কারীমের অন্য একটি আয়াতে জানিয়ে দেন পৃথিবীর জমিনে যারা সবর করে যারা ধৈর্যশীল হয়ে যায় আল্লাহ পাক বলেন অবশ্যই যারা ধৈর্যের পরিচয় দেয় আমি আল্লাহ পাক তাদের সঙ্গে আমি আল্লাহ থেকে যাই যারা ইন্তেকাল হয়ে গিয়েছে এই ইন্তেকাল হওয়ার কারণে আমাদের একটা আফসোস আমাদের একটা কষ্ট নিজেদের মধ্যে একটা আতঙ্ক তাদের প্রতি আমাদের মাগফিরাত তাদের প্রতি আমাদের দোয়া থাকবে কিন্তু আমাদের ধৈর্য অবলম্বন করতে হবে কথা বুঝতে পারছেন মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন আজকে আমাদের রাস্তাঘাটে চলতে চলতে যদি দুর্ঘটনার শিকার হয়ে যায় তো আমাদের হয়তো অনেক সময় কারো পা ভেঙে যায় হাত ভেঙে যায় দুর্ঘটনার ক্ষেত্রে না গাড়ির চাকা একটা হাতের উপর দিয়ে বেরিয়ে যায় এরকম দুর্ঘটনার মধ্যে পড়ে যায় কেউ বা আমাদের ডেথ হয়ে যায় স্পট ডেথ হয়ে যায় আমরা দুর্ঘটনায় সরাসরি সে জায়গায় মৃত্যুবরণ করে এ নবীর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনুন এই সমস্ত মৃত্যু থেকে বাঁচার জন্য দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছেন হে আমার সাহাবীরা হে আমার উম্মত উম্মতিরা পৃথিবীর জমিনে তোমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করবে দুনিয়ার জমিনে যখন রাস্তাঘাটে চলাফেরা করবে বিভিন্ন জায়গাতে যাবে বিভিন্ন জায়গাতে তোমরা অংশগ্রহণ করবে ব্যবসার জন্য বেরিয়ে গেলে শহরে নগরে বেরিয়ে গেলে বাজারে মার্কেটে বেরিয়ে গেলে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলে বের হবে তাহলে আমার আল্লাহ পাক তোমাদের রাস্তাঘাট থেকে তোমাদেরকে হেফাজত করবে বড় বড় দুর্ঘটনা থেকে হেফাজত করবে তোমরা যে বাইক চড়ো তোমরা যে সাইকেল চড়ো তোমরা যে মোটর ভ্যান চড়ো তোমরা যে টোটো চালাও রাস্তাঘাটে তোমরা যে ভাড়ার গাড়ি চালাও প্যাসেঞ্জারি গাড়ি নিয়ে তোমরা চলাফেরা করো বিভিন্ন ক্ষেত্রে তোমাদের ব্যবসার প্রধান মাধ্যম হচ্ছে ভ্যান প্রধান মাধ্যম হচ্ছে অটো প্রধান মাধ্যম হচ্ছে ওলা গাড়ি প্রধান মাধ্যম হচ্ছে অটো ট্যাক্সি প্রধান মাধ্যম হচ্ছে তোমাদের লরি আর এনপি গাড়ি এই সমস্ত গাড়ি নিয়ে তোমাদের চলতে হয় তুমি ড্রাইভার তুমি ঘরের মালিক তুমি গাড়ির মালিক সেজন্য তোমাকে হেফাজতের জন্য দোয়া কালাম পড়া প্রয়োজন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন গাড়িতে চড়বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন এই দোয়াটা পড়বে ওয়া ইন্না লাহু ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন যদি তোমরা এই দোয়াটা এই গাড়িতে চড়বার সময় পড়ে নাও সাইকেলে পেডেল লাগা
লাগানোর সময় যদি পড়ে নাও, বাইকে স্টার্ট দিয়ে যদি পড়ে নাও, তুমি গাড়ি ট্যাক্সি গাড়িতে তুমি স্টার্ট দেওয়ার সময় যদি পড়ে নাও, আমার আল্লাহ পাক রাস্তাতে চলতে গেলে আমার আল্লাহ পাক নিশ্চয়ই তোমার সমস্ত রকমের বিপদ থেকে আমার আল্লাহ হেফাজত করে দেবে। চলে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে নির্দিষ্ট কিছু শর্ত মেনে আমাদের চলা প্রয়োজন। আজকে ছোট বাচ্চাটা এতিম হয়ে গেছে, বলেন তো সে আর আব্বা বলে ডাকতে পারবে না? আজকে ছোট্ট মেয়েটা সে বাড়ি থেকে বের হবার সময় বলে দেয় যে আব্বা আমার জন্য একটা চকলেট নিয়ে আসবে, আব্বু আমার জন্য একটা ভালো খেলনা কিনে নিয়ে আসবে। আমাদের ছোট ছোট ঘরের বাচ্চারা আমাদের কাছে বাপ হিসাবে আবদার করে না বলে? দাদুর সাথে নাতির সম্পর্ক, নাতি দাদুকে ভালোবাসে, দাদুও নাতিকে ভালোবাসে। দাদু তুমি আমার জন্য ফুলেরহাট বাজারে যাচ্ছ, আমার জন্য একটা খেলনা নিয়ে আসবে। না আমার কাছে পয়সা না, আনতে হবে। দাদু নাতির কথা ফেলতে পারে না। এখন দাদু খেলনা কিনে এবং ওর জন্য ভালো গরম মিষ্টি কিংবা ঠান্ডা দই কিনে বাড়িতে নিয়ে যাচ্ছে। যাওয়ার পথেই যে কোনো ভাবেই আল্লাহর হুকুম জারি, তকদিরে যেটা ছিল সেটা হয়ে গেছে। আহা, আল্লাহু আকবার। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। ওই বাচ্চা ছেলেটা, বাচ্চা মেয়েটা যে বাবার কাছে আবদার করেছিল, যে আব্বার কাছে আবদার করেছিল যে আব্বাটা চকলেট নিয়ে যাবে, খাবার নিয়ে যাবে, কুড়কুড়ে নিয়ে যাবে, আজ এই বাচ্চাটা অপেক্ষায় ছিল। আজ এই বাচ্চাটা নিজের দাদুর কাছ থেকে খেলনা গাড়ি পাবে অপেক্ষায় ছিল। দাদু তার জন্য দইয়ের ব্যবস্থা করেছে, আপনার মিষ্টির দোকান থেকে দই কিনে নিয়ে যাচ্ছিল। না বাচ্চাটা, নাতিটা অপেক্ষা করছিল। বাড়ির বাচ্চাটা আজকে আব্বুর জন্য অপেক্ষায়, আজ নানুর জন্য অপেক্ষায়, আজ মামার জন্য অপেক্ষায়, আজ নিজের আম্মুর জন্য অপেক্ষায়। এই বাচ্চাটা নিজের দাদুর জন্য অপেক্ষায়। এ নবীর উম্মত উম্মতিরা, কিন্তু ঘটনাক্রমে দেখতে পাওয়া যায় বাচ্চা আজকে খোঁজ পায়, বাচ্চার কাছে পৌঁছে যায় যে তোমার আব্বু আজকে আর নাই, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেছে। আজ রাস্তাতে আসতে আসতে তোমার আব্বু অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেছে, মারা গেছে। না ওই বাচ্চার মনটা কি হবে? আব্বু বলে চিৎকার দেবে। ওই বাচ্চার জীবনে, ওই বাচ্চাটার জীবনে মা বলে ডাকতে পারে না, আব্বু বলে আর ডাকতে পারে না, এতিম হয়ে গেল, এতিম হয়ে গেল। এজন্য প্রতিটি মানুষের খেয়াল করে দেখা দরকার। আজ ইসলাম আমাদের কত সুন্দর মেসেজ দিয়ে দিয়েছে, ইসলাম আমাদের কত সুন্দর নির্দেশনা দিয়ে দিয়েছে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক যদি আমরা জীবন যাপন করতে পারি, তাহলে নিশ্চিতভাবে সমস্ত রকমের দুর্ঘটনা থেকে আমার আল্লাহ হেফাজত করে দেবে। তুমি যখন বাড়ি থেকে বার হবে, বাচ্চাকে সালাম শিখিয়ে দেবে, সে তোমাকে সালাম জানাবে, তুমিও তাকে সালামের জবাব দেবে। আব্বু কোথায় যাচ্ছ? না আমি কলকাতায় যাই, আমি পাকা বলে যাই, আমি বিভিন্ন জায়গাতে যাচ্ছি, আসসালামু আলাইকুম। এই বাচ্চাটা তোমাকে সালাম দিয়ে দেবে, তুমি আব্বু হিসাবে সালামের জবাব দিবে। কিংবা তুমি বাড়ি থেকে বের হওয়ার সময় তোমার বাচ্চাকে সালাম জানিয়ে বের হবে, আর তোমার বাচ্চাটা তোমার সালামের জবাব দিয়ে দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। যখন তুমি এই সালামটা দিলে, তুমি তোমার বাচ্চাকে সালাম দিলে, আসসালামু আলাইকুম, বাচ্চা যখন জবাবে বলবে ওয়া আলাইকুম আসসালাম, এখানে মহান মালিকের থেকে শান্তির কথা বলা হচ্ছে। তোমার উপরে আমার আল্লাহ শান্তি বর্ষণ করুক। তোমার বাচ্চাটাও বলছে ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহ পাক তোমার এই পথে চলেছেন, তোমার উপরে আমার আল্লাহ শান্তি নাজিল করে দেন। বাচ্চার এই সালামের জবাবটা তোমার জন্য আমার আল্লাহ হেফাজতের দোয়া হিসাবে কবুল করে নেবে।
তোমাকে এই কাজগুলো করতে হবে না? অনেকেই দেখবেন বাচ্চাদের টাটা দেখায়, টাটা বাই বাই টাটা, এটা ইসলামের কালচার নয়। এই টাটাতে আর এই বাই বাইতে কিছু এসে যায় না। কথা বুঝতে পারছেন না? সালাম দিবেন, সালামে রহমত। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নূর নবীজির কন্যা হতেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ভালোবাসা দিয়েছিলেন, কত মহব্বত করেছিলেন। নিজের কন্যা ফাতেমাকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিচ্ছেন আমাদেরকে দেখেন। না না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাইরে বের হওয়ার সময়, বাইরে সফরে বের হওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আম্মা জানদের সাথে আগে সাক্ষাৎ করে নিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এভাবে পরিবারের সময়ের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় সালাম জানিয়ে এবার শেষ বেলায় আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার মসজিদে নববী শরীফের একটি প্লেস আছে, যে জায়গাটাকে নির্দিষ্টকরণ নাম দেওয়া আছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই জায়গাটা দাঁড়িয়ে থাকতেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মদিনা শরীফ থেকে বাইরে সফরে বের যখন হয়ে যেতেন, শেষ বেলাতে আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতেন। যে জায়গাটা সাক্ষাৎ করতেন ওই জায়গাটা নির্দিষ্টকরণ করা রয়েছে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রিয় নূর নবীজি আব্বা জানের জন্য তিনি শেষ সময় দোয়া চাইতেন। আল্লাহ পাক আমার আব্বা জান আপনার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মদিনা থেকে বিভিন্ন জায়গায় সফরে চলে যায়, কখনো অন্যান্য জায়গায় বেরিয়ে যায়, সংসারের প্রয়োজনে চলে যায়। না না না, আমার আব্বা জানের উপরে আল্লাহ আপনি রহমত নাজিল করবেন, আমার আব্বা জানের উপরে আপনি রহমত নাজিল করবেন। নিজের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে নিজের আব্বা জানের জন্য মহান আল্লাহ পাকের দরবারে দোয়া চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হাসতে লাগতেন, মুচকে মুচকে হাসতে থাকতেন। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। প্রিয় নূর নবীজি বিদায় নিয়ে বেরিয়ে যেতেন। 1 মাস পরে, 10 দিন পরে, 15 দিন পরে, 1 মাস পরে আবার যখন মদিনা শরীফে চলে আসতেন, মদিনা শরীফে আসবার পরে না না নিজের পরিবারের ভিতরে যখন চলে যাবেন, সবার আগে আম্মা জান ফাতেমার সাথে সাক্ষাৎ করে নিতে। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। আগে নিজের কন্যা, নিজের বাচ্চাকে রাসূলুল্লাহ স্বাগতম জানাতেন, সালাম নিতেন, তারপর বাড়ির অন্যান্য মানুষ। কিন্তু যখন বিদায় নিতেন সবার শেষে আম্মা জান ফাতেমা হুজুরের সাথে সাক্ষাৎ। আজকে আপনার বাড়ি থেকে আপনি বার হবেন, নিজের বিবি, নিজের সন্তান সন্ততি, নিজের আব্বা মা রয়েছে, তাদের কথা চিন্তা করবেন না? এই আমি আব্দুল মুনাইম ফাতেহি, পার্শ্ববর্তী গ্রামের ছেলে, আমি আপনাদের ভাই বা ছেলে, আপনাদের পরিচয়ের ছেলে, আমি পরিচিত মানুষ। বিভিন্ন ডিস্ট্রিক্টে এরকম মাহফিল করতে যাই, বিভিন্ন জায়গাতে। রাস্তাঘাটে নিজের চোখে কত অ্যাক্সিডেন্টের গাড়ি দেখেছি যা ভাষায় বলা যাবে না। আমরা যখন মেদিনীপুর এই গত 2 দিন 3 দিন আগে মুর্শিদাবাদে গেছিলাম, যখন দূরে চলে যায় না তখন বাড়ির কথা বেশি মনে পড়ে। শুধু আল্লাহ পাকের কাছে দোয়া চাই, আল্লাহ আমাকে হেফাজত করে, আমার পরিবারের বাচ্চা কাচ্চা, আমাদের মা আব্বা
এবং পরিবারে বিবি আছে, সন্তান সন্ততি, পরিবারের সবাই আছে, আল্লাহ আপনি তাদেরকে হেফাজত করেন। এভাবে আমরা দোয়া করি। রাস্তাঘাটে আল্লাহ আমাদেরকে বিপদে ফেলে দেবেন না আল্লাহ। আমরা যেন বাড়ি থেকে বের হওয়ার সময় যেমন হাসি মুখে বের হয়েছি, আবার যেন বাড়িতে ফিরতে পারি। এইভাবে আমরা সব দোয়া করি, দোয়া চাই, আপনিও করবে। এটা আপনার জন্য শিক্ষা দেওয়া হচ্ছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজকে একটি দুঃখের কথা আপনাদের জানাই। এই সমস্ত রাস্তা দিয়ে কত গাড়ি, হাজার হাজার গাড়ি প্রত্যেক দিনে আসা যাওয়া করে। আমাদের কওমের ভাইদের গাড়ি যায়, অন্যান্য কওমের ভাইদের গাড়ি যাতায়াত করে। আমাদের তাদের গাড়িদের ক্ষেত্রে আপত্তি নাই, কিন্তু আমার কওমের ভাইয়েরা যারা ট্যাক্সি চালায়, যারা এই সমস্ত টোটো চালায়, যে এখন তো চার্জার গাড়ি উঠেছে, ব্যাটারি চালিত গাড়ি, এই সমস্ত গাড়িতে সেন্সর সিস্টেম আছে, ব্লুটুথ সিস্টেম আছে। কত চার্জওয়ালা গাড়িতে জোরে লাউড স্পিকারে গান বাজনা চালাতে চালাতে যায়। সে আমার দেখা হলো, সে গানটা বন্ধ করে আসসালামু আলাইকুম জানালো। এ নবীর উম্মত উম্মতিরা, সে লজ্জার খাতিরে আমাকে সালাম জানালো, কিন্তু একটু আগে যে গান বাজনা চালিয়ে যাচ্ছিল, মনে রাখতে হবে যতক্ষণ গান বাজনা চালাতে চালাতে যাবে, ওই গাড়ির উপরে আমার আল্লাহর রহমত নাজিল হবে না। যতক্ষণ গান বাজনা চলবে, আমার আল্লাহ নারাজ থাকবে, আমার আল্লাহ নারাজি বেজার হয়ে থাকবে। এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। কত বিয়ের গাড়ি যায়, খুব সুন্দর করে সাজিয়ে যায়, একসঙ্গে 10টা 12টা 15টা এই গাড়ি সাজিয়ে নেবে। ছেলের কাছ থেকে অনুমতি নেবে যে বরের গাড়ি ছাড়বে, তারপরে পিছনে সব গাড়ি একটা করে যাবে। বরকে বলা হবে প্রত্যেকটি গাড়িতে কি সুন্দর করে গান চালানো হবে। বর বলে অবশ্যই, আমার প্রত্যেকটি বন্ধুদের আবদার, প্রত্যেকটি গাড়িতে গান চালাতে চালাতে যেতে হবে। কত বিয়ের গাড়ি উল্টেছে, কত বিয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। না না, এগুলো আমাদের কাছে মর্মান্তিক বিষয়, এটা আমাদের কাছে বেদনাদায়ক বিষয়। আমরা চাই না কোনো প্রকারের কোনো মানুষ কষ্টের মধ্যে পড়ে যাক, কেউ দুর্ঘটনার ভিতরে মারা যাক, কেউ দুর্ঘটনার কবলে পড়ে যাক, কেউ দুর্ঘটনার কবলে পড়ে তার শরীরের রক্তক্ষরণ হোক, এইটা আমরা চাই না। আমরা চাই আজকে প্রত্যেকটি মানুষ যেমন জন্ম হয়েছে, পরিবারের মানুষ যেমন হাসি খুশি হয়ে তারা রসগোল্লা বিলিয়েছে, আজ আমাদের ঘরে বাচ্চা হলে মিষ্টি যেমন বিলায়, এই বাচ্চা আমরা যারা হয়েছি, আমরা যারা মানুষ হয়েছি, মৃত্যু পর্যন্ত যেন সুন্দর স্বাস্থ্য নিয়ে সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারে, এটাই আমাদের মূল লক্ষ্য, এটাই আমাদের মূল টার্গেট। এই জন্য কোন গাড়িতে গান বাজনা চালাবেন না, এটা অনুরোধ করে বলি। যদি আপনার লাউড স্পিকারে কিছু চালাতেই হয়, বহু কারীদের কিরাত তেলাওয়াত রয়েছে, আপনি চালান। কারি আব্দুর রহমান কারি আব্দুল বাসিত, আপনি কোরআন শুনতে শুনতে যান না। আপনার গাড়ির ভিতরে আপনি বাংলাদেশের কলরবের বিভিন্ন নাচ রয়েছে, নাশিদ রয়েছে, সেগুলো শুনতে শুনতে যান। আপনার গাড়ির ভিতরে আপনি পাকিস্তানের গোলাম মুস্তাফা কাদরি, ফারহান কাদরি, এই সমস্ত নাচ শিল্পীদের আপনি মুস্তাফার শানে গজল শুনতে শুনতে যান। রাসূলুল্লাহর শানে কত নাশিদ রয়েছে, কত নাতে মুস্তাফা রয়েছে, এইগুলো শুনতে শুনতে যান। এগুলো শুনলে আপনার হৃদয় ঈমানের জজবা বেড়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যদি তোমার স্বাস্থ্য ভালো রাখতে চাও, তুমি তোমার জীবনটাকে, তুমি তোমার লাইফটাকে যদি ভালো রাখতে চাও, আজকে আমাদের পুলিশ প্রশাসনের থেকে একটা কথা রয়েছে, সেফ ড্রাইভ সেফ লাইফ। মনে রাখতে হবে, পুলিশের প্রশাসনের থেকে আমাদের একটা কথা, বা তারা এভাবে তারা প্রচার করে, সেফ ড্রাইভ সেফ লাইফ। এটা আমাদের কাছে জানান যে তোমরা ড্রাইভারটা সুন্দর করে করো, ধৈর্যের সঙ্গে করো, আর নিজের জীবনটাকে বাঁচাও। এটা তানারা যেমন বলেছেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500
3000 বছর আগে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কামলিওয়ালা আমাদেরকে বলে দিয়েছেন, প্রত্যেক দিনে কোন মানুষ যদি নিজের জীবনটাকে ভালো রাখতে চায়, ফজরের নামাজের পরে 3 বার করে এই দোয়াটা যদি পড়ে নেয়, আর মাগরিবের নামাজের পরে 3 বার করে যদি এই দোয়াটা পড়ে নেয়, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটা যদি কোনো মানুষ প্রত্যেক দিনে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে যদি এটাকে আমল করে, 3 বার করে যদি আমল করে, 3 বার করে যদি পড়ে, ফজরের পরে সন্ধ্যার পরে যদি এটা আমলে জারি রাখতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার আল্লাহ পাক তার দুনিয়ার জমিনের বিভিন্ন বড় বড় দুর্ঘটনা থেকে আমার আল্লাহ তাকে হেফাজত করে দেবে। আল্লাহ আল্লাহ। আমি যে এই কথাগুলো যে বলছি, এই শুরু থেকেই যত সময় যা বলেছি ইসলামিক দিক নির্দেশনা মোতাবেক, বলুন তো মানুষের কল্যাণের জন্য শরিয়াত আমাদেরকে সিস্টেম দিয়েছে না দেয়নি? তাহলে সেই মোতাবেক আমরা যদি চলাফেরা করি, আমাদের শরীর স্বাস্থ্য ভালো খারাপ হবে না? প্রত্যেকদিন ফজরের নামাজের পরে 3 বার করে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এইটা যদি 3 বার করে পড়েন তো আপনার জীবনে বড় ধরনের কোনো দুর্ঘটনা আপনার আসবে না, আল্লাহ হেফাজত করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের মুসলিম ছেলেরা কত মদ খেয়ে গাড়ি চালায়, আসে না নাই বলে? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে। বলবেন না সুবহানাল্লাহ? যেটা হবে না, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মৌত আমার হয় যেন নবী যেথায় রায়। জোরে বলেন, মদিনার মৌতটা ভালো না খারাপ? মদিনা শরীফের মৌতটা ভালো মৌত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি মৌতটা মদিনায় হয়ে যায়, জান্নাতুল বাকিতে তাকে দাফন করা হবে। জান্নাতুল বাকি কবর মুবারক শরীফে যদি তার দাফন হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারক থেকে, রওজা মুবারক থেকে আমার নূর নবীজিকে উঠাবেন। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। এরপরে নেক্সট কাদেরকে উঠাবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা শরীফের জান্নাতুল বাকি কবর স্থান থেকে আমার সাহাবা ইকরামদেরকে আমার আল্লাহ, আম্মাজান আয়েশা হুজুর শুয়ে রয়েছেন, আম্মাজান হালিমাতুস সাদিয়া, আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর মুবারকে শুয়ে রয়েছেন। বিচারের দিন, ফয়সালার দিন, কিয়ামতের দিন, শেষ একটা দিন, ফয়সালার দিন। এই ফয়সালার দিনে আমার আল্লাহ সর্বপ্রথম আমার পরে জান্নাতুল বাকি কবর স্থান থেকে সব সাহাবায়ে কেরামদেরকে আমার আল্লাহ উঠাবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো তোমার মৌতটা যদি মদিনা শরীফে হয়ে যায় তো জান্নাতুল বাকিতে দাফন হবে, তোমাকে তো আসরের ময়দানে উঠাবে। তোমার বাড়ি পোলেরহাট, নওয়াবাদ, নাটাপুকুর, অনন্তপুর,
এই সমস্ত আশপাশের গ্রাম শামনগর এই সমস্ত গ্রাম থেকে তুমি যে মদিনায় এসে গেছো, মদিনাতে ইন্তেকাল হয়ে গিয়েছো, এখন তোমার মওতটা এখানে হয়েছে, দাফন এখানে, কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তিটি নিরাপত্তার সঙ্গে উঠবে, কারণ আমার আল্লাহ মদিনা মুনাওয়ারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কারণে, আমার ইজ্জতের কারণে মদিনার মাটিকে আমার আল্লাহ নিরাপত্তার মাটি করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য অনেক মানুষ মদিনা শরীফে ইন্তেকাল হোক এরকম তামান্না করে। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় জানো নবী যেথায় রায়, মওত আমার হয় জানো নবী যেথায় রায়। তার সুপারিশ পেলে পড়ে, তার সুপারিশ পেলে পড়ে জান্নাত নসিব হয়, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা জুড়ে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। নিরালায় কাঁদি আমি, নিরালায় কাঁদি আমি তার দিদারের আশায়, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়, আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়ে, মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় নূরের মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার মুরব্বী চাচাজিরা, শরিয়াতের নির্দেশনায় চলাফেরা করতে পারলে আমার আল্লাহ প্রোটেক্ট দেবে। কথা বুঝতে পারছেন? জীবনে দুর্ঘটনা থেকে বাঁচতে গেলে শরিয়াত মোতাবেক চলতে হবে, আল্লাহ হেফাজত করবে। তবে আরেকটি দুনিয়াবি ক্ষেত্রে একটি কথা বলি, সেটা হচ্ছে এই যে আমাদের যে রাস্তাঘাটগুলো, এই সমস্ত রাস্তাঘাটগুলো টেন্ডার নয়, এগুলো সরকারের দায়িত্বে থাকে। মনে রাখতে হবে সরকারের এক্ষেত্রে সজাগ থাকা প্রয়োজন। রাস্তাঘাটগুলো ভেঙে চুরে যাচ্ছে, সেগুলো খেয়াল করার দরকার আছে না নেই বলে? হ্যাঁ, রাস্তাঘাটগুলো ভেঙে যাচ্ছে, হ্যাঁ গাড্ডা হয়ে গিয়েছে, রাত্রে একটা সাইকেল যাচ্ছে, সাইকেলের কাছে তো আর সেরকম লাইট নেই, মোবাইলের লাইট মেরে যাচ্ছে। অপর দিক থেকে তো এখন সব এলইডি লাইট, 4 চাকার গাড়ি চলে এসছে, তার ফোকাসটা সাইকেলওয়ালার এমন ভাবে লেগে গেল তার চোখটা আঁধার হয়ে গেছে। এরকম হয় না? হয় না? সে আচমকা সাইড দিতে গিয়ে ওখানে যে একটা বড় গাড্ডা, সে তো জানে না, পড়ে গিয়েছে গাড়িটা, এই গর্তে পড়ে গিয়ে আবার তাকে ধরাধরি। তাহলে রাস্তাঘাট গুলো আমাদের সুন্দর রাখার দরকার আছে না নাই? কথা বলে। আজকে রাস্তাঘাট যদি খারাপ থাকে, কত অসুস্থ মানুষ, এই চোখের সামনে দিয়ে অ্যাম্বুলেন্স চলে গেল, অসুস্থ মানুষ যাচ্ছে, অ্যাম্বুলেন্সের কাজ হচ্ছে গতিতে যাওয়া, সে দ্রুত হসপিটালে পেশেন্টকে নিয়ে পৌঁছে দেওয়া, এটা তার দায়িত্ব। রাস্তাঘাট যদি খারাপ থাকে সে পৌঁছাবে কি করে? গাড্ডা গুড্ডি এরকম যদি গাড়ি যায়, গাড়ির ঝাঁকুনিতে পেশেন্ট তো আরো খারাপ হয়ে যাবে। একটা প্রেগনেন্ট মহিলা
গর্ভবতী বাচ্চা পেটে আছে, এখন পেটের বাচ্চা যন্ত্রণায় ছটফট করছে, জিরানগাছা যে হসপিটাল আছে, হসপিটালে নিয়ে যাওয়ার আগেই আপনার গাড্ডা গুড্ডি ঝাঁকুনিতেই তো সে আরো যন্ত্রণায় কাতরাচ্ছে। তাহলে এই সমস্ত রাস্তাঘাট গুলো আমাদের সোজা করার দরকার আছে না নেই? আমাদেরকে খেয়াল রাখতে হবে, এগুলো খেয়াল রাখার দরকার আছে। আমাদের যেমন ত্রুটি রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে, তেমন ত্রুটিও আছে সরকারের। কথা বুঝতে পারছি? যে সমস্ত জায়গায় রেড জোন, যে সমস্ত জায়গায় অ্যাক্সিডেন্ট জোন, এই সমস্ত জায়গাগুলোতে সরকারি ব্যবস্থাপনায় লাইটের ব্যবস্থার প্রয়োজন আছে না নেই? রোড স্ট্রিট লাইট প্রয়োজন আছে না নেই? তাহলে এই সমস্ত জায়গাগুলো আমাদের প্রয়োজন। লোকাল আমাদের যারা নেতৃত্ব, যারা এলাকাতে যারা নেতৃত্ব দেন, এগুলো তাদের চিন্তা ভাবনার প্রয়োজন আছে না নেই? আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের যারা গাইড দেন, আমাদের রাস্তাঘাটে সুবিধা করে দেন আমাদের প্রশাসন স্তরের মহাশয়েরা, অবশ্যই এই সমস্ত বিষয়গুলো তাদেরও আমি তো মনে করি আন্তরিকতার সঙ্গে তাদের কাছে আমরা আবদার রাখছি। পোলেরহাট নাটাপুকুর রোড খারাপ হয়ে যাওয়ার সাথে সাথেই, যেন খারাপ হওয়ার সাথে সাথেই সেগুলো রিপেয়ার হয় এবং সুন্দরভাবে রিপেয়ার হয়। বছরে ভোট আসবে আর তখন তাবলি মারা কাজ হবে, এইটা আমরা চাই না, কোনো মতেই মেনে নিতে পারি না। বছরে ভোট আসবে, মানুষকে দেখানোর জন্য কিছু একটা কাজ হলো, সে যে কোনো দলেরই হোক। আমার মূল বক্তব্য হচ্ছে এটাই, জনগণের কাছে ভোটের সময় এইভাবে হাত জোড় করা, আর সারা 5 বছর ধরে জনগণ কাতরাচ্ছে, সেখানে আর নেতার খুঁজে পাওয়া যায় না। এরকম প্রয়োজন না। কি আপনারা কষ্ট পাচ্ছেন নাকি? এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে। পোলেরহাট নাটাপুকুর এবং পাকাপোল এই রোডটা আর একটু চওড়া হওয়ার দরকার আছে না? আজকের এই মাহফিল থেকে, যেহেতু মাহফিলে আমি এসেছি, কথা বলার সুযোগ হয় না, কখনো বা মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় বক্তব্য দিই, ঠিকই আছে, কিন্তু সেই সমস্ত মেসেজগুলো তো আর স্বাভাবিকভাবে ওনাদের কাছে যায় না। আজকে মাইকের আওয়াজ কত মানুষ শুনছেন, আপনারা যেমন অসংখ্য মানুষ, শত শত মানুষ এসে আলোচনা শুনছেন, এই মাইকের আওয়াজ পোলেরহাট মার্কেটের বহু মানুষ শুনছেন। এই মাইকের আওয়াজ এদিকে নাটাপুকুর কাছাকাছি মাইকের আওয়াজ যাচ্ছে, তো পথ চলতি বহু মানুষ কান এদিকে দিয়ে যাচ্ছেন। এখানে প্রশাসনিক স্তরের অনেক সম্মানিত স্যারেরা আছেন, তারাও শুনছেন। তো আমার কাছে মূল বক্তব্য হচ্ছে, আজকে এরকম একটা দাবি আমরা যদি রাখি যে রাস্তাটা আরো একটু চওড়া হোক, আরেকটু ভালোভাবে মেরামত হোক, রাস্তার সুন্দর কারুকার্য হোক, রাস্তাতে স্ট্রিট লাইটের ব্যবস্থা হোক, পোস্ট লাইটের ব্যবস্থা হোক, এগুলো আমরা যদি দাবি করি, দাবিটা কি অযথা হবে না এটা যথাযথ দাবি হবে? কি মনে হয়? যথাযথ দাবি বলে মনে হচ্ছে না? আমি তো দাবি করছি আজকে আপনাদের নিয়ে যে রাস্তাটা আরো চওড়া হোক। রাস্তাতে প্রত্যেকদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন, এদিক থেকে হাড়োয়া থেকে প্রচুর গাড়ি এখান থেকে ভাঙে। কত সুফল বাংলা ভোট দিন একটা থেকে এই রাস্তাতে যাতায়াত করছে, এত পরিমাণে গাড়ি যাতায়াত করেন যা ভাষায় বলা যায় না। সুতরাং এটা যখন এদিকে হাড়োয়া বসিরহাটের জন্য এটা একটা প্রধান একটা সংযোগের রাস্তা, সুতরাং কলকাতায় সংযোগ হওয়ার জন্য এটাই প্রধান রাস্তা। সুতরাং এই রাস্তাতে প্রত্যেকদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করেন। এই রাস্তাটা চওড়া হোক, রাস্তাতে পোস্ট লাইট বসানোর ব্যবস্থা করা হোক এবং রাস্তাটা উন্নত মানের পিচ দিয়ে সুন্দরভাবে রাস্তাটা তৈরি করা হোক, এই আবদার আমরা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা নিজেরাও যেমন রাস্তাঘাটে সতর্কতার সঙ্গে চলাফেরা করব, ঠিক তেমনি ভাবেই আমাদেরকে যারা গাইড দেন, আমাদেরকে চলাফেরার জন্য যেমন সুযোগ করে দেন, ঠিক তেমনি ভাবে সরকার মহাশয়ের কাছে আমাদের আবদার যে তারা যেন
দায়িত্বশীল ব্যক্তিদের দ্বারাই এই সমস্ত কাজগুলো জনকল্যাণমুখী কাজগুলো সুন্দরভাবে করুক। আল্লাহ পাক এই কাজগুলো সুন্দরভাবে করার আল্লাহ তৌফিক দান করেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আজকে রোড অ্যাক্সিডেন্টে যে সমস্ত ব্যক্তিরা ইন্তেকাল হয়েছে, আল্লাহ তাদের খবরটাকে জান্নাতের টুকরা নসিব করুন। ওই বাচ্চাগুলো যে এতিম হয়ে গিয়েছে, আজ তাদের সাহারা দেওয়ার মতো একমাত্র মহান আল্লাহ পাকের কাছেই আমরা দাবি করছি যে তিনি ওই বাচ্চা এতিমদেরকে আল্লাহ বড় করুন। আর রাসূলুল্লাহর আদর্শ আছেন, তিনি এতিমদেরকে ভালোবাসতেন। কওমের মানুষ আমরা যারা, তাদেরকে যথাযথ আমরা চেষ্টা করব সাহারা করার, সাহায্য করার। এলাকায় মানুষ যারা আছেন এই সমস্ত বাচ্চাদেরকে লেখাপড়া করানোর সুযোগ করে দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যে সমস্ত ভাইরা আপনার রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, আপনার যদি একটু দয়া করে ভিতরে বসেন, অনেক ভালো লাগবে, পরিবেশটা ভালো লাগবে। এবং দেখুন, আপনারা দাঁড়ালে পিছন থেকে আরো 5 জন এসে আপনাদের দেখাদেখি দাঁড়িয়ে যাবে। তাহলে সব দাঁড়িয়ে যদি জলসা শুনে, তাহলে চট ফেলার কোনো দরকার ছিল না। সুতরাং এটা আজকের দিনের জন্য একটা বেহেশতের টুকরা, দোয়ার মাহফিল। এই খাস দোয়ার মাহফিলে আপনারা সকলে এসে বসে যান। সকলে একটু মহব্বতের সঙ্গে তাকবীর দান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পোলেরহাট পাকাপোল রোড সংলগ্ন অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত, দুর্ঘটনা থেকে বাঁচার জন্য আজ কর্তৃপক্ষের পক্ষ থেকে, এলাকাবাসীদের পক্ষ থেকে খাস দোয়ার মাহফিল করা হয়েছে। জোরে বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমাদের আচ্ছা আলহামদুলিল্লাহ রুহুল আমিন সাহেব আছেন, আলোচনা করবেন। যাই হোক, আমি গুনাহগার, অল্প সময়ের জন্য এখানে আমি আলোচনা করার জন্য এসেছিলাম। আমি যেহেতু জীবনতলাতে আমার 9টায় টাইম আছে, এই জন্য ওখানে যেতে হবে, তাই আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটা কথা বলি, দ্বীনের শিক্ষার প্রয়োজন আছে। কে বড় লোক, কে গরিব লোক, কে মধ্যবিত্ত, ওইটা প্রয়োজন নয়। প্রাথমিক স্তরে দ্বীন শিক্ষার প্রয়োজন। বাচ্চাদেরকে কোরআন শেখাবেন, বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন, বাচ্চাদেরকে কোরআনিয়া মাদ্রাসাতে পাঠাবেন, বাচ্চাদের হিফজ খানাতে পাঠাবেন, বিভিন্ন মাসাতে পাঠাবেন। আমি একটা মাদ্রাসার 2 মাস আগে একটা দায়িত্ব পেয়েছি, পোলেরহাট নাবাবিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা, যেটা একেবারে অনন্তপুর মোড়ের ওই জায়গাতে প্রতিষ্ঠিত হয়েছে পীর আল্লামা ইমরান সিদ্দিকী হুজুরের হাতে এটা প্রতিষ্ঠিত, এবং উনি স্থায়ী সভাপতি। তো আমাকে একটা বড় দায়িত্ব দিয়েছে, ডিরেক্টর পদ দিয়েছে মাদ্রাসার পরিচালনার ক্ষেত্রে, আমাকে এই দায়িত্ব দিয়েছে। আপনাদের এই ছোট ভাই বা আপনাদের ছেলে হিসাবে পোলেরহাট খারিজি মাদ্রাসা নাই, হিফজ খানা এপারে আমরা আছি, এখান থেকে আমরা ফারেক হয়েছি। ওপারে সিনিয়র লেভেলের মাদ্রাসা আছে, কিন্তু খারিজি মাদ্রাসা নাই। মাওলানাও শিক্ষা হবে, হিফজ বিভাগও আছে, কারি বিভাগও হবে। সুতরাং এরকম একটা বড় প্রতিষ্ঠান পোলেরহাট সংলগ্ন জায়গাতে হয়েছে। ওই মাদ্রাসার ডিরেক্টর আমি, পরিচালক, এখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সুতরাং এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাইছি, আপনারা দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে দ্বীনের জন্য, শরিয়াতের জন্য মাদ্রাসাকে পরিচালনা করতে পারি। এবং আপনাদের অর্থের অনুদান বিভিন্ন মাদ্রাসাতে, ভালোবাসার মাদ্রাসাতে দিয়ে থাকেন, যদি একাংশ ওই মাদ্রাসাতে দেন, দানটা বিফলে যাবে না ইনশাআল্লাহ। আপনাদের বাচ্চাদের ওখানে ভর্তি করবেন, যদি হিফজ করার মানসিকতা জাগে যে বাচ্চাকে হাফিজ করাবো, মাদ্রাসাতে ভর্তি করবেন। মুকাম্মাল হাফিজ, এক বৈঠকে আমরা হিফজ করার ব্যবস্থা করছি ইনশাআল্লাহ। ভালো যোগ্য আলেম হওয়ার স্বপ্ন নিয়ে মাদ্রাসাকে সেইভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। তো আপনাদের বাচ্চাদের, আর যদি এতিম বাচ্চা থাকে, সম্পূর্ণ ফ্রি পড়ানো হবে, এতিম বাচ্চাদের ভর্তি করাবেন। তো আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন, সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শে এই মাদ্রাসাকে আমার আল্লাহ পরিচালনা করবার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলে আমি এসে অনেক ভালো লাগছে যে আপনাদের মতো শ্রোতাদেরকে পেয়েছি। এরকম সন্ধ্যার পরে শ্রোতা পাওয়া কঠিন। তো নিশ্চয়ই আপনারা যারা এসেছেন, আপনাদের জন্য প্রাণ উজাড় করে দোয়া। যারা এরকম একটা খাস দোয়ার মাহফিলে এসেছেন, আমাদের প্রত্যেককেই আল্লাহ রাস্তাঘাটে চলতে গিয়ে সমস্ত রকমের বিপদ, মুসিবত, দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে আমার আল্লাহ আমাদেরকে হেফাজত করে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।
ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ আল্লাহুম্মা। না না আমি বেরিয়ে